তো বন্ধুরা এখন বিকেল ৫টা বাজে। তো এখন লাইট, ক্যামেরা, অ্যাকশন। হাই বন্ধুরা, গুড আফটারনুন অল অফ ইউ। তো আজকে আমরা মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ জায়গা, বাঙালির ফুলের দেশ খিরাই। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা অবশ্যই কিন্তু যে কোনো মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল বা বালিচক লোকালে কিন্তু আপনারা এই খিরাই আসতে পারবেন। আমি একটু দেখাবো যে খিরাই যে স্টেশনটা, এটা ১ নম্বর স্টেশন না? হ্যাঁ, এই ১ নম্বর স্টেশনে আপনাদের কিন্তু আপনাদের এই স্টেশনে নামতে হবে খিরাই। এই যে খিরাই স্টেশনে নামতে হবে এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদেরকে ঠিক আপনার যেখান দিয়ে হাওড়া থেকে আসছিলেন ঠিক সেই দিকে আমাদেরকে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, খিরাই একদম স্টেশন থেকে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদেরকে খিরাই আসছি আমরা, ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই ধরনের টোটো বা মারুতি গাড়ি আছে, আপনারা কিন্তু যেতে পারেন মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে। বাট আপনারা যারা চাইলেও কিন্তু আপনারা এইটা হেঁটে যেতে পারবেন। আর যারা আপনারা কলকাতা থেকে আসছেন তাদেরকে বলে রাখি আমি, এই যে গ্রাম্য মেঠো পথ, তো সেই পথে কিন্তু হাঁটতে আপনাদের অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে। এবং দেখতেই পাচ্ছেন একদম আমাদের গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। আর রাস্তার মাঝে কিন্তু এরকম একটা সুন্দর একটা গাছ, এবং বেসিক্যালি আপনারা কিন্তু এই যে গ্রাম্য পরিবেশ, আপনারা কিন্তু এই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে কিন্তু আপনারা খিরায় পৌঁছে যাবেন। তোমরা যারা খিরাই এর আগেও এসেছো, আমি বলবো যে একদম ডিসেম্বর শেষে বা জানুয়ারির শুরুতে, মোটামুটি ফেব্রুয়ারিতে শুরুতে কিন্তু খিরাইয়ের যে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। বিকেল ৫টা বাজে। তো এখন কিন্তু খিরাইয়ের বর্তমান এই অবস্থা দেখতেই পাচ্ছ। দূরে কিন্তু আমি ক্যামেরাকে বলবো, দূরে দেখো সূর্য একদম লাল টকটকে বর্ণ ধারণ করেছে। তো খিরাই কিন্তু তোমরা যদি আসতে চাও একদিনের মন এবং তোমাদের বডিকে রিফ্রেশ করতে, তাহলে আমি বলবো অবশ্যই ১-২ দিনের মধ্যে আসার চেষ্টা করো। কারণ কিন্তু এরপরে কিন্তু তোমরা এই যে ফুলের এক মতন অবস্থা দেখতে পাবে। তাই যারা আসতে চাইছো তারা অবশ্যই ১-২ দিনের মধ্যে আসো, নাহলে কিন্তু আমাদের আবার ২০২৫-এর জন্য ওয়েট করতে হবে। তো এবং আরেকটা আমি ঘটনা বলি, এখানে কিন্তু বিভিন্ন কিন্তু বিয়ের কিন্তু প্রি ওয়েডিংয়ে কিন্তু শট করা যায়, দেখতেই পাচ্ছ। তো যারা সামনেই বিয়ে তারা কিন্তু অবশ্যই কিন্তু এইরকম তোমরা সুযোগ সুবিধা নিতে পারবে। আর দেখো চাষিরা কিন্তু তারা ফুল তুলছে এখনো, তারা মোটামুটি কভার করছে। তো আমি বলবো যারা কাজের চাপে অনেকটাই বিধ্বস্ত, একদিনের ছুটি পেয়েছো, তো তোমরা অবশ্যই এই মেদিনীপুরের গ্রাম্য প্রকৃতির বুকে একদিনের মধ্যে কিন্তু তোমরা ছুটি কাটাতে আসতে পারো। সকালে কিন্তু ট্রেনে চেপে তোমরা রাত্রে আবার মানে সন্ধ্যার দিকে আবার ঘরে ফিরে যেতে পারবে। ভিডিওটা লাইক করে দিও। আমি আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম খিরাইতে, তার সমস্ত কিছু আমি দিয়েছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা চেক করে নিতে পারো। তো বলবো এই খিরাই কিন্তু বাঙালির খিরাই, অবশ্যই একবার হলেও ঘুরে যেও। এখানে কিন্তু একটা হালকা কালবৈশাখী একটা ঝড় দিচ্ছে এবং আমি একটা চানামুড়ি কিনে নিয়েছি। তো যারা কলকাতা থেকে আসছো তারা চেষ্টা করবে যাতে যেন ৪টা বা ৫টার পরে যেন বেরিয়ে যেতে, আর তোমাদেরকে বাড়িতে রাত্রে হয়ে যাবে। বাট আমি মেদিনীপুরের ছেলে, আমার একদম মানে খিরাই থেকে জাস্ট পাস করা, মানে নেক্সট স্টেশনে আমার বাড়ি, তাই আমি এত দেরি করে বেরিয়েছি। আর তোমরা অবশ্যই তাড়াতাড়ি বেরানোর চেষ্টা করবে, তোমাদের জন্য মঙ্গলকর হবে। তো দেখো চানামুড়ি নামে একদম চলে আসছি স্টেশনে। তো চলো আজকের মতো বাই।